নির্বাচন নিয়ে কি কোনো শঙ্কা এখন আর আপনার মধ্যে আছে কিনা, নির্বাচন হচ্ছে কি হচ্ছে না এই বিষয়টি নিয়ে, এবং একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এই দুটি হওয়ার ক্ষেত্রে আপনি ঝুঁকি বলেন, আশঙ্কা বলেন, শঙ্কা বলেন, কোন জায়গায় দেখছেন? এম এ আজিজ। ধন্যবাদ আপনাকে, সিদ্দিক ভাইকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, দেখেন, নির্বাচন যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নির্বাচন নিয়ে কিছু শঙ্কা থাকতেই পারে, আলোচনা থাকতেই পারে। তবে ধরেন এই যে ইউরোপীয় ইউনিয়ন আগে যা বলেছে বাংলাদেশ প্রেক্ষাপটে, কিন্তু এবারে কিন্তু অবজারভেশন তা দেয় নাই। এবারে বলছে সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণ, অর্থাৎ ভোটারদের অংশগ্রহণ হলেই অংশগ্রহণমূলক নির্বাচন। আর আগে বলতো সকল রাজনৈতিক দল, এবং একটা জায়গায় আলোচনা করে বলছেও যে বড় দল আওয়ামী লীগ নির্বাচনে নাই। তবুও নির্বাচনটা যেটা বলেছে যে হ্যাঁ, নির্বাচন শুরু এখনই চূড়ান্ত কথা বলা যাবে না, তবে নির্বাচনের শেষের দিকে এটা বলা যাবে যখন নির্বাচনটা অনুষ্ঠিত হবে। তো এখন তো ধরেন এখনো যদি বলেন 20 তারিখে প্রচারণা শুরু হবে, অর্থাৎ রেলগাড়ি ছুটেছে, ওই আপনার হানা ভোটের রেলগাড়ি না, বাস ছুটেছে। হ্যাঁ, তো এটা একটা বড় সংকট আমি তো মনে করি। কারণ ধরেন মেজর সংস্কার ছিল 48টা, এটা 4 দফার ভিতরে ঢুকে দেওয়া হয়েছে, এবং এর আগে আপনার প্রায় 19টার মতো নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির, জামাতের 4টা, এনসিপির 1টা, সেসব নোট অফ ডিসেন্ট উধাও। হ্যাঁ, এখন ওগুলোর কি হবে? ধরেন এটা হ্যাঁ হোক আর না হোক, নোট অফ ডিসেন্ট তাহলে ধরেন যারা সবাই তো দিছে নোট অফ ডিসেন্ট, তার মানে কি তারা ইলেকশন করলে নোট অফ ডিসেন্ট মানে কার্যকরী করার ক্ষেত্রে কোনো আপত্তি নাই? না, আপত্তি আছে, এটা তো কিছু পরিষ্কার না। এখন 48টা দফা 4 দফার ভিতরে ঢুকিয়ে দিছে। এখন আমি তো বলবো যে আমি তো বিজ্ঞানের ছাত্র, আমার কাছে বুঝতে, সিদ্দিক ভাই বুঝতে পারেন, আমার কাছে তো বুঝতে অসুবিধা। 48টা দফার সংস্কার প্রস্তাব, ইয়েস নো আছে, হ্যাঁ ইয়েস অথবা হ্যাঁ দিতে হবে, এটাকে আমি সাংবিধানিক সরকার মনে করি। বলা হয়েছে আদেশে হা না দিতে হবে, তা আদেশে হা না, আদেশটাই তো অবৈধ। সাংবিধানিক সরকার তো এটা, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিচে নাই প্রেসিডেন্টের কাছে, এটা সাংবিধানিক সরকার। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পোকসম্যান, আমাদের প্রেস সেক্রেটারি, তিনি বলেছেন সাংবিধানিক সরকার যা ইচ্ছে তাই করতে পারে। উনি আবার এটা আগবাড়ায় বলছে সাংবিধানিক সরকার হলে যা ইচ্ছে তাই করতে পারে না। সাংবিধানিক সরকার হলে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু করতে পারে না, অর্থাৎ সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু করার এখতিয়ার এই সরকারের নাই। হ্যাঁ, কিন্তু তারপরেও যখনই সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেই সব জায়গায় কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাহলে এখন ধরেন ওই হানা ভোটের রেলগাড়ি, গণভোট এবং নির্বাচন একসাথে হবে। ধরেন 20 কোটি ভোটার হলে 40 কোটি আপনার ব্যালট পেপার 2 কালারের লাগবে। হ্যাঁ, তো এখন আপনি ইয়েতে যান, ওই যে বিজি প্রেস ছাড়া তো আর প্রিন্ট হবে না, ওখানে যান, এখন আলো বাতাস আগুন জ্বলে না, লাইট জ্বলে না। এখন এই বই, জানুয়ারিতে বই ছেলেদের হাতে দিতে হয়, শিশুদের হাতে, সে বইও তো ঠিক মতো সরকার দিতে পাগল হয়ে যায়। এখন এই 12 কোটি পোস্টার, 2 ব্যালট পেপার, ধরেন 40 কোটি ছাপতে হবে, আলাদা আলাদা ব্যালট পেপার হবে না। ব্যালট পেপার প্রস্তুতি আছে কিনা আমি জানি না, এখনো ধরে নিলাম আছে। এখন ধরেন আমি শুনলাম ওই দিন 2.5 লাখ পুলিশকে আপনার ট্রেনিং দিয়েছে, 2.5 লাখ। আপনার কিছুদিন আগে দেখছেন না, মাহাদি নামে একটা ছেলে ঢুকে, হয়তো ইন্টারমিডিয়েট পড়ে, থানায় ঢুকে বলছে এই আমাদের লোক ছাড়ো। হ্যাঁ, না জানো না যে এই থানা আগুন দিয়ে পোড়াইছি? হ্যাঁ, তাকে গ্রেপ্তার করতে পেরেছে? পারে নাই। অর্থাৎ পুলিশ না, ওটা কোর্ট পর্যন্ত গেছে, কোর্টে আবার বেল হয়েছে। অর্থাৎ পুলিশ টমাটাইজ এখনো, আবার গ্রেপ্তার করে কোন ভেজালে পড়ি, কোর্টে দিছে, কোর্ট আবার বেল দিয়ে দিচ্ছে। তার মানে আপনি সমগ্র বিষয়টিতে আপনি প্রস্তুতির ঘাটতি দেখছেন, পুলিশকে, পুলিশ প্রশাসনের এই ঘাটতিটা দেখছেন যে তারা এখন পর্যন্ত। একটু বলি, ধরেন 2.5 লক্ষ পুলিশকে ট্রেনিং দিছে, হ্যাঁ, পুলিশ ডিউটির জন্য। পর্যাপ্ত কিনা তারা? এইটা 43,500 হলো ইয়া
পুলিং সেন্টার, হ্যাঁ 43,000 ভাগ করেন কয়জন করে পড়ে? এই পুলিশ তো খাড়ায় থাকবো, বাক্স নিয়ে দৌড় দিলে তো ওনারা খাড়ায় থাকবো, কারে বাড়ি দিবে? এটার কি দ্রুত কোনো সমাধান আছে? দ্রুত না, আগে কোনো ছিল। সমাধান আগে নাই। চেষ্টা করলে পারতো, এখন সমাধান নাই। দ্রুত কোনো সমাধান নাই। এখন আমি এখন একটু সমাধান একটাই আছে, অভ্যুত্থানের সব শক্তি একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য এক্স্যাক্টলি একে বারবার অপরকে এই কারণে সরকারের পক্ষ থেকেও তো বলা হচ্ছে যে সকল রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ থাকে, ঐক্য না থাকলে কোনো নিরাপত্তা ব্যবস্থায় কাজে আসবে না, এমনটাই বলা হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো কতটুকু ঐক্য ধরে রাখতে পারে সেটি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর ডিপেন্ড করছে অনেকখানি।